অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে আমার যে পার্টনার, আমি কি করে বুঝবো যে তাকে আমার জন্যই বানানো হয়েছে, বা হি ইজ আ অর শি ইজ আ রাইট পারসন। তো যারা আমাদের সোলমেট হয় বা যারা আমাদের পার্টনার হয়, আমাদের জন্য ডেস্টিনি যে পার্টনার ঠিক করেছে, আমরা কি করে বুঝবো যে এই মানুষটাই আমার জন্য ঠিক? তো আমি তার 3টে পয়েন্ট বলবো আজকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে তোমাকে না কোনো কিছু জোর করে করতে হবে না, তার সামনে কোনো কিছু অ্যাক্ট করতে হবে না, কোনো কিছুর জন্য তোমাকে পুশ করতে হবে না, সব কিছু দেখবে অটোমেটিক হয়ে যাচ্ছে। এভরিথিং ইজ সো ইজি, সব কিছু নর্মালি হচ্ছে। তখনই বুঝতে পারবে যে এটা তোমার সোলমেট। সেকেন্ড হচ্ছে, তুমি নাটা, তুমি কালো, তুমি মোটা, তোমার মাথায় টাক পড়ে গেছে, চুল কম, তুমি মেকআপ করতে পারো না, তোমার ড্রেস সেন্স নেই, এগুলো ম্যাটারই করে না। এগুলো সেই সম্পর্কের মধ্যে ম্যাটারই করবে না। তো এটা একটা পয়েন্ট যেটা তোমরা বুঝতে পারবে যে এই পার্টনারটা তোমার জন্য রাইট। আর 3 নম্বর হচ্ছে যে যতই ঝগড়া হোক, খুব ঝগড়া হচ্ছে, খুব রাগারাগি হচ্ছে, খুব মান অভিমান হচ্ছে, মনে হচ্ছে কি এই বোধহয় সম্পর্ক শেষ হয়ে যাবে, আর এই সম্পর্কটা রাখা পসিবল না, কিন্তু তবু দেখবে তোমরা চুম্বকের মতো অটোমেটিক আবার এক হয়ে যাচ্ছ, কোনো কারণ নেই। ব্রেকআপ হয়ে গেছে, বাট কেউ কাউকে ছেড়ে থাকতে পারছো না, অটোমেটিক সব কিছু সলভ হয়ে যাচ্ছে এবং রিলেশনটা আবার আগের মতো গ্রো করছে। তো এই সাইনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে পার্টনার, সে হচ্ছে তোমাদের সোলমেট বা ওয়ার্ল্ড, তো মানে পৃথিবী, আমাদের ডেস্টিনি তোমার জন্য এই পার্টনারটাই চুজ করেছে, তাই তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। অনেক সময় হয় না কি, কোনো মানুষকে ভালো লেগে যায়, আমরা খুব ভালোবেসে ফেলি, কিন্তু আমাদের কাছে কোনো কারণ থাকে না যে কেন ভালোবাসলাম, কি জন্য ভালোবাসলাম, কেন এত ভালো লাগছে না। দিস ইজ দ্য রিজন যে সেই মানুষটাই তোমার জন্য ঠিক মানুষ।